নবম পে স্কেল নিয়ে বেশ কিছু খবর এসেছে এবং নবম পে স্কেল গতকালকে একটি সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের বিস্তারিত সেইভাবে জানা যায়নি, তবে কিছু কিছু বিষয় সামনে এসেছে যেটা খুবই কিছুটা হলেও একটু হতাশ করবে সরকারি কর্মচারীদের জন্য। তো নবম পে স্কেল আসলে 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং এই 3 ধাপে বাস্তবায়ন করতে গেলে এই মুহূর্তে হয়তো নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সেটা একটা সবচাইতে বড় প্রশ্ন। তো এখানে সচিব কমিটির আরো 2টি বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ, অর্থাৎ গতকালকে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা আসলে খুব আশাব্যঞ্জক নয় এবং সচিব কমিটির আরো 2টি বৈঠক অনুষ্ঠিত হবে, অর্থাৎ আরো 2টি বৈঠকের পরে চূড়ান্ত যে সুপারিশ সেটা আসতে চলেছে। এবং বাজেট অনুমোদন এবং গেজেটের অপেক্ষা, এই দুইটা জিনিস, বাজেট তো অনুমোদন হয়ে গিয়েছে, 1 জুলাই থেকে এটা কার্যকর হচ্ছে। বাট এখন গেজেটটা কবে হবে? গেজেট কি জুলাই মাসে গেজেটটা হবে, নাকি সেপ্টেম্বরে হবে, নাকি আগস্টে গেজেট হবে সেপ্টেম্বরে বেতন হবে, নাকি আগস্টে বেতন হয়ে অক্টোবর মাসে বেতন হবে? প্রথমে একটি খবর এসেছিল যে সবকিছু মিলায়ে একটু সময় নিবে সরকার, সময় নিয়ে অক্টোবর মাসে বেতনটা দিবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা হাতে বেতনটা পাবে নবম পে স্কেলের বর্ধিত বেতন, সেটা হচ্ছে অক্টোবর মাসে। এখন এইটা কিভাবে সমন্বয় করা হবে, এটা কি আসলেই হতে চলেছে এবং সরকার কি সেই পথেই হাঁটতেছে? ঠিক আছে, তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। চলতি অর্থ বছরের বাজেটে এর নীতিগত অনুমোদন দেওয়া হলেও এখনো চূড়ান্ত হয়নি বেতন কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি ও সময়সূচি। তো এই জিনিসগুলো খুবই দুঃখজনক। যদি বেতন কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং সময়সূচি এগুলো যদি এখনো নির্ধারণ না হয়, তাহলে এতদিন যে বৈঠকগুলো হচ্ছে সেটা আসলে কি হচ্ছে? কালের কণ্ঠ যে খবর দিচ্ছে, সমকাল, যুগান্তর সবাই একই খবর দিচ্ছে। তো এই খবরগুলো আসলে কতটা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া গিয়েছে সেটাও একটা প্রশ্ন। তো এই লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি বিষয় নিয়ে কাজ করছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে সংক্রান্ত কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সুপারিশমালা চূড়ান্ত করতে আরও অন্তত 2টি বৈঠকের প্রয়োজন হতে পারে। তো বৈঠকই আসলে শেষ হচ্ছে না, ঠিক আছে? সেই 2025 সাল থেকে জাতীয় বেতন কমিশন যখন বেতন কাঠামো তৈরি করে, ঠিক তখনই একই অবস্থা, বৈঠক করতেইছে, প্রত্যেক দিনই মিটিং করতেছে, প্রত্যেক দিনই মিটিং হচ্ছে, মিটিং করে 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 এমন একটা সময় বেতন সুপারিশ দিয়ে গেল যে তখন নির্বাচনের সময় চলে আসলো, তখন আর গেজেট প্রকাশও হলো না, প্রজ্ঞাপনও হলো না এবং সেটা নতুন সরকারের হাতে হস্তান্তর হলো। নতুন সরকার আবার এটা আবার উচ্চ পর্যায়ে সচিব কমিটি গঠন করলো। সচিব কমিটি বিভিন্ন ধাপে ধাপে তারা বৈঠক করে, মিটিং করে, বিভিন্ন আলাপ আলোচনা করে, বাট শেষ পর্যন্ত তাদের বৈঠক এখনো পর্যন্ত শেষই হচ্ছে না। আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল, এটা আদৌ হবে কিনা সেটাও একটা সবচাইতে বড় প্রশ্ন। আর আমার কাছে সবচাইতে বেশি মনে হচ্ছে এই সচিব কমিটির ভিতরে সিপিডির লোক রয়েছে, ঠিক আছে? সিপিডির মতো লোক জড়িত, সিপিডির কাছ থেকে এরা মতামত নিয়ে এই কমিটি বৈঠক করে, কারণ সিপিডি চায় না নবম পে স্কেল বাস্তবায়ন হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হোক, এটা সিপিডি একেবারে দেখতেই পারে না, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে এই সচিব কমিটির যে সকল সদস্য রয়েছে তারা সিপিডির হয়ে কাজ করে, যার ফলে এই কমিটি শুধু বৈঠকই করে যাচ্ছে, ঠিক আছে? বৈঠক শেষই হচ্ছে না। মানে কি এমন বৈঠক যে তারা করে, এই একটা বৈঠকে সিদ্ধান্তই নিতে পারে না যে আসলে এদের কি বেতন কি দেব কি দেব না, এই 11 থেকে 20তম গ্রেডের এদের কি বেতন বাড়ানো উচিত কি উচিত না, বা এদের বেতন কি বেড়ে যাচ্ছে সচিবদের কাছ থেকে বেশি, সচিবদের কাছ থেকে কি বেশি টাকা বেড়ে যাচ্ছে? সচিবদের তুলনায় যদি এদের টাকা বেশি বেড়ে যায় তাহলে তো এরা তো আমাদেরকে সার করে বলবে না, বা আমাদেরকে তেলও দিবে না, আমাদেরকে ডাকবেও না। এইটা মনে করতেছে কিনা আমি বুঝতেছি না। তো যাই হোক, এই চূড়ান্ত সুপারিশ করতে আরো অন্তত 2টি বৈঠক হবে। সেই 2টি বৈঠক কবে, কখন, কোন সময় হবে সেটা তো সরকারই ভালো জানে। ফলে নতুন অর্থবছর শুরু হলেও বহুল আলোচিত পে স্কেলের গেজেট নোটিফিকেশন জারি এখনো পর্যন্ত হয়নি। এটা কবে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে কৌতূহল, উদ্বেগ দুটোই কাজ করতেছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় তাদের সুবিধা কিভাবে নির্ধারণ হবে তা নিয়ে উৎকণ্ঠা তো রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় নতুন পে স্কেলের আর্থিক প্রভাব অত্যন্ত বড় হওয়ায় সরকার বিষয়টি সতর্কতার সাথে পর্যালোচনা করতেছে। এটা কত বড় হয়েছে যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আসলে দেওয়ার দরকার নাই, তো এদেরকে বেতন দেওয়া টোটালি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি।
ঠিক আছে, এত টাকা দিতে পারতেছে না, তো সরকারের তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের বন্ধ করে দিতে হবে, বাপু বলে দাও যে ভাই তোমাদের আমি বেতন দিতে পারবো না, চাকরি করলে করো, না করলে ছেড়ে দাও। তো এই তাল বাহানা করার তো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, শুধু মূল বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট ভাতা, পেনশন সুবিধা, অন্যান্য আর্থিক দায়ও বিবেচনায় নেওয়া হয়েছে। তো ঠিক আছে, তো এই কারণে বাস্তবায়নের ক্ষেত্রে এককালীন পদ্ধতির পরিবর্তে ধাপে ধাপে কার্যকরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কমিটির সঙ্গে আলোচনা করে একাধিক সূত্র বলেছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা নতুন পে স্কেল বা এক ধাপে বা দুই ধাপে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। তাই 3 ধাপে বাস্তবায়নের একটি সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা চলছে, যদিও এই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করা হতে পারে। দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা, আনুষঙ্গিক সুযোগ সুবিধা সাথে সমন্বয় করা হবে। তৃতীয় ধাপে আর্থিক সুবিধা, পেনশন সহ বিভিন্ন বিষয় সমন্বয় করা হবে। তো 1 জুলাই চলে এসেছে এবং আহ, যে ইনক্রিমেন্ট লেগেছে সেই ইনক্রিমেন্টটা মূলত বর্ধিত বেতনের যে ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে 2015 সালের অষ্টম পে স্কেলের ইনক্রিমেন্ট লেগেছে, এবং এই বেতন যেভাবে চলতেছে তাতে আগস্ট মাসে যে বেতনটা হবে সেটা পুরাতন স্কেলেই বেতন হচ্ছে। তো জুলাই মাসে আসলে যে সকল কার্যক্রম চলতেছে, জুলাই মাসে সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, তারা তাদের অভ্যুত্থান এটা সেটা নিয়ে তারা ব্যস্ত থাকবে। তো জুলাই মাসে আসলে পে স্কেলের গেজেটটা হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত হওয়া যাচ্ছে যে জুলাই মাসে আসলে পে স্কেলের গেজেট হচ্ছে না। এই গেজেটটা আসলে কবে হবে এটা আসলে কেউ বলতে পারতেছে না। এখনো পর্যন্ত গেজেট হওয়ার যে প্রসেস, সে প্রসেসের শেষ ধাপে এখনো পৌঁছাইতে পারেনি, হয়তো পৌঁছাইছে বাট সেটা এখনো পর্যন্ত তারা এগোচ্ছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরে, অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত সুপারিশ জমা, সেই জিনিসগুলো এখনো পর্যন্ত হচ্ছে না, এবং এটা যতদিন না পর্যন্ত না হচ্ছে ততদিন না পর্যন্ত গেজেট প্রকাশ হচ্ছে না। তবে এতটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে বিভিন্ন খবর এবং সূত্র থেকে যে পে স্কেলের গেজেট হতে আরো সময় লাগবে। এবং বৈঠকে বৈঠকে আসলে কি আলোচনা হয়, নাকি বৈঠকে বসে শুধু চা কফি খেয়ে, বিস্কুট খেয়ে, শুধু তারা তার চা কফি আর বিস্কুট খায় না, আরো অনেক কিছুই আসলে খায়, যে সেই জিনিসগুলা খাওয়া দাওয়া করে কি এই বৈঠক কি শেষ হয় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সচিব কমিটি তারা বৈঠকে কি আলোচনা করে এটা কেন মিডিয়াতে প্রকাশ করা হয় না, ঠিক আছে, এটা জোর দাবি জানানো উচিত যে প্রত্যেক দিন তারা কি নিয়ে আলোচনা করেছে সেটা টাইম টু টাইম, যে আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং এটার মতো পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো মিডিয়াতে অবশ্যই আসতে হবে। তারা এই যে গোপনে বৈঠক করে যাচ্ছে বাট বৈঠকের কোনো ফলাফল আসতেছে না, যে জিনিসগুলো খুবই মানে হতাশাজনক, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই আমলে আনা উচিত, এবং কি বৈঠক হচ্ছে সেটা সবারই জানা উচিত, জনগণের তো অবশ্যই জানতে হবে, কর্মচারীদের জানতে হবে। বৈঠকে শুধু চা কফি বিড়ি এইগুলা খেয়ে টাইম পাস করে এই পে স্কেলের বিষয়গুলো একটা, মানে সচিবদের তো আসলে কোনো সমস্যা নেই, তাদের তো বেতন মাসাল্লাহ অনেক টাকা বেশি, ঠিক আছে, 1 লাখ টাকা সবাই বেতন পাচ্ছে, 1 লাখ টাকার উপরে। তো এর মতন পে স্কেল হলো তাদের তো প্রায় 2 লাখ টাকা বেতন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের ভাগ্য নিয়ে এইভাবে সিনিমিনি খেলা এবং পে স্কেল দিয়ে দেরি করা, গেজেট প্রকাশে দেরি করা, বৈঠকের নামে কালক্ষেপণ করা, এই জিনিসগুলো বন্ধ করে অতি দ্রুত নবম পে স্কেল জারি এবং গেজেট প্রকাশ করতে হবে।